ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল স্টাডি উইথ মি। স্টাডি উইথ মির পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য, এবং যারা এই চ্যানেলের নতুন তাদেরকে অনুরোধ করছি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আজকে আবার তোমাদের অ্যানথ্রোপোলজির নতুন একটা লং কোশ্চেন, এবং 100-এর 100 একটাই কমন পাবে পরীক্ষা হলে, এটাই পাবে কি না সাঁওতালদের বস্তু সংস্কৃতি। এটাই একটাই কমন পাবে। সাঁওতালদের বস্তু সংস্কৃতি কি সম্বন্ধে আলোচনা করো, এটাই প্রশ্ন। যাই হোক, সাঁওতাল কারা না, সাঁওতাল হলো একটা আদিবাসী বা উপজাতি। এরা বাস করে বিহার এবং বিহারে বাস করে, এবং পশ্চিমবঙ্গের বিহারের কোথায় বাস করে বলতো, বিহারের হাজারিবাগে, এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে বাস করে। বস্তু সংস্কৃতি কী জিনিস বলেছে, সাঁওতালদের বস্তু সংস্কৃতি। বস্তু সংস্কৃতি কী জিনিস না, বস্তু সংস্কৃতি হলো সংস্কৃতির এমন একটি বিষয় যাদের নির্দিষ্ট বস্তুরূপ আছে। তাহলে কি বললাম, বস্তু সংস্কৃতি হলো সংস্কৃতির সেই সব বিষয় যাদের নির্দিষ্ট বস্তুরূপ আছে। বস্তুরূপ কাদের আছে, যেমন ঘর বাড়ি, অলংকার, পোশাক পরিচ্ছদ, এগুলো হচ্ছে বস্তু সংস্কৃতি। তাহলে প্রথম বস্তু সংস্কৃতির পয়েন্ট করবো, তারপর সাঁওতালদের বস্তু সংস্কৃতি কী লিখবো, সাঁওতালদের বস্তু সংস্কৃতি নিম্নে আলোচনা করা হলো। সাঁওতালদের বস্তু সংস্কৃতির মধ্যে কী কী পয়েন্ট লিখবো, কৃষিকাজ, শিকার, মৎস্য শিকার, খাদ্য সংগ্রহ, মজুরি, পশুপালন, এছাড়াও অস্ত্রশস্ত্র যন্ত্রপাতি, আসবাবপত্র, খাদ্য পানীয়, গ্রাম ও ঘরবাড়ি, আগুন জ্বালাবার পদ্ধতি, পোশাক পরিচ্ছদ, অলংকার। যাই হোক, কৃষিকাজ সম্বন্ধে কী লিখবো না, সাঁওতালরা স্থায়ী কৃষিজীবী। এদের প্রধান পেশা হলো স্থায়ী কৃষিকাজ। এরা কৃষিজমিকে মূলত তিনটি ভাগে ভাগ করে, বার, গড় আর ক্ষেত। বার হলো বাস্তু সংলগ্ন জমি, গড় হলো উঁচু জমি, এবং ক্ষেত হলো মাঠের জমি। পুরুষ এবং মহিলা উভয়ই কৃষিকাজে যায়, তবে মহিলারা নাঙ্গল ধরে না, এটা তাদের ধর্মীয় বাধা বা টাবু। তারপর বললাম পরের পয়েন্ট হচ্ছে শিকার। সাঁওতালদের প্রধান, এক সময় সাঁওতালদের প্রধান উপজীবিকা ছিল শিকার। সাঁওতালরা দল বেঁধে শিকারে যেত। তারা খরগোশ, বনের খরগোশ, বনের বিভিন্ন পাখি, কাঠবিড়ালি তারা শিকার করে। এরা বছরে এক আধবার দল বেঁধে শিকারে যায়। তারপরের পয়েন্ট কি তোমাদের, মৎস্য শিকার। মৎস্য শিকারে এরা সেরকম পারদর্শী নয়, তবে এরা বিভিন্ন রকম ফাঁদ ব্যবহার করে, বিভিন্ন রকম জাল, বিভিন্ন রকম বাক্স জাল, পুকুর, ঝর্ণা, নদী থেকে এরা মাছ ধরে থাকে। পরের পয়েন্ট কি তোমাদের, খাদ্য সংগ্রহ। তাহলে পরের পয়েন্ট কি বললাম তোমাদের, খাদ্য সংগ্রহ। জঙ্গলের কিনারায় যেসব সাঁওতাল বসবাস করে, তারা অনেকটাই হচ্ছে খাদ্যের উপর নির্ভরশীল, খাদ্য সংগ্রহের উপর। গাছের ফলমূল, কাণ্ড, পাতা, মুহা ফুল, শাল পাতা এবং বিড়ি পাতা প্রভৃতি তারা বন থেকে সংগ্রহ করে এবং জীবিকা নির্বাহ করে। 5 নম্বর পয়েন্ট, মজুরি। এখন সাঁওতালরা প্রায় অফিস আদালতে প্রায় কাজ করছে। তাদের মধ্যে কেউ কৃষি মজুর, কেউ শিল্প মজুর, কেউ রেল স্টেশনে পুলিশ হিসাবে এখনও কাজ করে। পরের পয়েন্ট, পশুপালন। সাঁওতালরা বিভিন্ন গৃহপালিত হাঁস, মুরগি, কুকুর, মহিষ, বিড়াল, ছাগল, ভেড়া, এগুলো তাদের প্রধান পশুপালিত জীব। এছাড়াও গরু, মহিষের দুধ এরা পান করে এবং বিক্রিও করে। পশুপালন হলো অস্ত্রশস্ত্র যন্ত্রপাতি। সাঁওতালরা বিভিন্ন অস্ত্রশস্ত্র ব্যবহার করে, তীর, ধনুক, বর্ষা, এছাড়াও ঢাল এরা ব্যবহার করে। কৃষিকাজে এরা কী ব্যবহার করে, নাঙ্গল, জোয়াল, মই, কোদাল, কাস্তে প্রভৃতি ব্যবহার করে অস্ত্রযন্ত্র। পরের পয়েন্ট কি, আসবাবপত্র কি, সাঁওতালদের গৃহস্থালীর জিনিসপত্র সেরকম খুব একটা বেশি নয়, তবে এদের মধ্যে কি আছে, চারপাই আছে, বাঁক আছে বাড়িতে, প্রতি বাড়িতে দেখা যায়, আয়না দেখা যায়, চিরুনি, চাটাই, এছাড়াও মাটির কলসি সব বাড়িতেই পাবে। তারপরের পয়েন্ট কি আছে, খাদ্য পানীয়। সাঁওতালদের প্রধান খাদ্য কি, দাকা অর্থাৎ ভাত। এছাড়াও এরা তরকারি, মাছ, মাংস তারা ভাতের সঙ্গে খায়। আর কি আছে, তাদের নেশার দ্রব্য ভাত পচানো হাড়িয়া। এছাড়াও মুহার মদও তারা খায়। তারপর পয়েন্ট কি আছে, গ্রাম ও ঘরবাড়ি।
সাঁওতালদের গ্রামগুলো খুব উঁচু জায়গায় আছে। গ্রামের মধ্যে একটি প্রধান রাস্তা আছে, ওই রাস্তার দুপাশে বাড়িগুলো নির্মিত। সাঁওতাল গ্রামে প্রায় কূপ, নলকূপ, স্কুল, ক্লাব প্রভৃতি দেখা যায়। একটু তাড়াহুড়ো করে বলছি কারণ অনেকগুলো পয়েন্ট, ভিডিও লং হয়ে যাবে তাই। এরপরের পয়েন্ট কি আছে, গ্রাম আগুন জ্বালাবার পদ্ধতি। কাঠে সাঁওতালরা কি করতো, আগে কাঠে ঘষে বা চকমকির সাহায্যে আগুন জ্বালাতো। বর্তমানে তারা কি ব্যবহার করে, দেশলাই, লাইটার প্রভৃতি তারা ব্যবহার করে আগুন জ্বালানোর জন্য। এবং পরের পয়েন্ট কি আছে, পোশাক পরিচ্ছদ। এখন আগের দিনে কি করতো, আগের পোশাক পরিচ্ছদ, জঙ্গল কিনারা যেসব জঙ্গলের সাইডে অর্থাৎ জঙ্গলের পাশে যেসব সাঁওতালরা বসবাস করে তাদের সেরকম পোশাকের বাহুল্য নেই। পুরুষরা কৌপিন জাতীয় গামছা পরে, কৌপিন জাতীয় কাপড়, এবং মেয়েরা দুটি ছোট মোটা শাড়ি ব্যবহার করে। এক খণ্ড কাপড়ে কোমরে জড়ানো থাকে এবং অপর খণ্ড তারা কি করে বলতো, অপর খণ্ড তারা বুকের উপর দিয়ে পিঠে ফেলে রাখে। বর্তমানে তারা কি ধুতি, পাঞ্জাবি, স্যুট এগুলো পরে থাকে। লাস্ট যেটা তোমাদের পয়েন্ট, অলংকার। গয়নার দিকে সাঁওতাল মেয়েদের প্রবল ঝোঁক, এরা পুঁথির গয়না, পিতল বা কাঁসার গয়না ব্যবহার করে। বর্তমানে কি বলতো, বর্তমানে তারা রূপো, সোনার গয়না পরতে এবং খোপায় ফুল গুঁজতে ভালোবাসে। আরও একটা তোমাদের শিল্প সামগ্রীও বলতে পারি, লাস্ট পয়েন্ট। সাঁওতাল মেয়েরা হস্তশিল্পে পারদর্শী। তারা ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। নাচ গান তারা ভালোবাসে। তারা ধামসা মাদলের তালে তালে নাচে। এইগুলোই তোমরা এইভাবেই লিখতে হবে তোমাদেরকে বস্তু সংস্কৃতি। এবং এই প্রশ্নটা এবারে পরীক্ষার খাতায় দেখে যাবে, কমন একদম পাবেই, একটাই। যদি কোনো লং কোশ্চেন হয় যে একটাই, তাহলে এই সাঁওতালদের বস্তু সংস্কৃতি একদম তোমাদের পরীক্ষার 12-এর পরীক্ষার খাতায় একদম লংয়ের একটাই যদি কোনো প্রশ্ন পড়ে তাহলে সাঁওতালদের বস্তু সংস্কৃতি একদম কমন আসবে। তোমরা পরীক্ষায় দেখে নিও। যাই হোক, বেশি কথা বলবো না, তোমরা ভালোভাবে পড়ো এবং আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং লাইক করো আরও নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।